আমি সবচেয়ে আগে দোষ দেবো মোদী সরকারকে, আর কাউকে না। মোদী কেন চুপ করে আছে, কোনো কথা বলছে না, হাসিনাকে আশ্রয় দিয়ে দিয়ে নিশ্চিন্তে আছে একেবারে। হ্যাঁ, ওখানে হিন্দুরা সব মরছে, কিচ্ছু করছে না। কবে ট্রাম্প আসবে ব্যবস্থা নেবে ওই আশায় সব বসে আছে। চিন্ময় মহারাজকে বন্দী করে রেখে দিয়েছে তো রেখেই দিয়েছে, তার বিচারক পর্যন্ত দিতে পারছে না। কি ইউনিট সরকার চালাচ্ছে, একটা বিচ্ছিরি বাংলাদেশের অবস্থা চলছে। যে বাংলাদেশ এককালে বাংলাদেশ থেকে মহান ঋষি মুনি কত মনীষী জন্ম হয়েছে বাংলাদেশে, সেই বাংলাদেশের আজ কি অবস্থা দেখে দুঃখ লাগে, কিন্তু আমাদের করার কিছু নেই। না, আমরা কি করতে পারি যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়? আমরা কি করতে পারি? এটাই চাইছে বাংলাদেশ, এটাই চাইছে। মাস্টারদার দেশ, যে সেই মাস্টারদার দেশের যে অঞ্চল, সেখানকার মানুষ উগ্রপন্থীদের মতো আচরণ করছে, জেহাদিদের মতো আচরণ করছে। এবার চাইছে ভারতবর্ষকে একটু উত্তক্ত করি। এই যেমন না কেন কেলা কত দিয়ে দিলাম, কথায় বলে না যে পাতে খাই সে পাতেই জল ঢালি, এরা হচ্ছে তাই। এরা হচ্ছে সেই রকম। বাংলাদেশের আমাদের দেশ থেকে সব জিনিস খেয়ে বড় হচ্ছে, বেঁচে থাকছে, অথচ ইন্ডিয়া ইন্ডিয়া যখন হারলো ক্রিকেট খেলায়, তখন দেখেছিলেন কি অবস্থা বাংলাদেশে, কি উল্লাস ওদের ইন্ডিয়া হেরেছে জন্য। আর যাদের জিনিস ছাড়া তোদের চলে না, তোরা তাদের ওপরই হাত দেখাস, তাহলে ওরা কিরকম সবাই বুঝতে পারছে। এইগুলো করছে যে ওদের যেরকম মত সেইভাবেই চলছে ওরা। এটা গোটা জাতি যারা নিজেদের বাঙালি বলে এককালে দাবি করতে এখনো করে, তারা আসলে কি আর বাঙালি আছে? ওদের তো ভীষণ বুদ্ধি। এইখান দিয়ে চিনি আর যাবতীয় যা জিনিস আমাদের এইখান থেকে নেয় কত কমে পায়, ওরা সেইটা ঘুরিয়ে পাকিস্তানের কন্টেনারে নিচ্ছে, কত সস্তায় কিনছে। তো ভীষণ বুদ্ধি ওদের। এত বুদ্ধির জন্যই তো এইগুলো করছে। আর যিনি বসে আছেন এইখানেরই নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি তো ভীষণ শিক্ষিত লোক, তার কেন এরকম বুদ্ধি সেইটাও তো একটা ধারণার বাইরে। সবাই কথা বলতে যাচ্ছে শিক্ষিত, কিন্তু ইউনিসেফ নোবেল পুরস্কার আগে কারা হোক, এই দাবি আমি রাখছি। হ্যাঁ, আগে ইউনিসেফ একদম নোবেল পুরস্কার ওনার কেড়ে নেওয়া উচিত, একদম একদম। ভুল করে বাংলাদেশকে অশান্ত করছে ইউনূস, একদম তাই। তাহলে এতদিন একটা নির্বাচন করতে পারছে না কেন? এখন তো ওনাকে কেউ মানছেই না। জনতা রায়নি বসে আছে কেন? পুরস্কার পাওয়া লোক বসে আছে চুপ করে কেন? সেই তো আমেরিকা না তো ওই যাই হোক, বিদেশে থাকতো, বিদেশে তো ছিল, এত খালি বয়স তার। সবার আগে নোবেল প্রাইজ কেড়ে নেওয়া উচিত, সবার আগে। নোবেল প্রাইজে কোনো মূল্যই নেই। কি ভয়ঙ্কর কথাবার্তা! এই শুনুন তো, কি ব্যাপারটা কি বলুন তো, কি হবে বলুন তো? ওরা করছে কি, যেমন করে করে না, হাতি গেলে কুত্তা ভোকে, একটা কথা, এরকম একটা কথা আছে না। ব্যাপারটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভারতবর্ষের কত সবাই শিক্ষিত, মানে জ্ঞানী গুণী বিজ্ঞানীরা ওখান থেকে পাশ করে এখানে এসেছেন। আর ওনারা এমন ভাবসাব করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আমাদের ইন্ডিয়াতে কোনো বিশ্ববিদ্যালয় নেই। কিন্তু আমাদের এখানকার যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও যে সব ভালো শিক্ষিত মানুষদের বুদ্ধিশুদ্ধি আছে, সবাই তো ধারণা হচ্ছে যে আমাদের কোনো বুদ্ধিশুদ্ধি নেই, আমরা বাংলাদেশ যা বলবে তাই করবো। তা তো হয় না। সেটা আমাদের মেন হচ্ছে, আমাদের সেন্ট্রাল থেকে আমাদের কোনো স্টেপই নেওয়া হচ্ছে না, কিছু বলছেনই না। এবং হাসিনা যে এখানে সে কি করছেন তাও আমরা জানতে পারছি না, এটাই আমাদের বক্তব্য। উনি পালিয়েই বেড়াচ্ছেন বলতে পারেন। হাসিনা তো কোনো ক্রমে এখানে আছে, তাকে তারাও অত্যাচার করছে। মানে একটা গোটা দেশ, একটা স্পিচ দিতে দিচ্ছে না, দিলে সেটাও কেন দিচ্ছে তারও উত্তর দিতে হবে, এই কথা। হ্যাঁ, সবাই রেগে আগুন এখানে। কি দুঃখ না, আপনারা দেখেছেন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন আমাদের ভারতবর্ষের যে পতাকা আমরা মাথায় রাখি, সেই পতাকার উপর পা দিয়ে চলে গেছেন। এইটা দিয়ে কেউ কোনো প্রতিবাদ করলো না, এটাই বড় দুঃখজনক ঘটনা না? এটা আমাদের ভারতবর্ষের পতাকার উপর প্রতিবাদ তো করছে, ওরা তো সোশ্যাল মিডিয়াতে সারাদিন বসে আছে। একটা গোটা দেশ, বাংলাদেশের একটা গোটা দেশ সারাদিন সোশ্যাল মিডিয়া করে,
সারাদিন সোশ্যাল মিডিয়াতে চলছে, তাতে লাভ কি হচ্ছে? আজ ক মাস হয়ে গেল, অগাস্ট থেকে চলছে, অগাস্ট থেকে আজ অব্দি তার কোনো সলিউশন বার হচ্ছে না। এটাই, আর যদি ইন্দিরা গান্ধী না থাকতো বাংলাদেশ হতো, বাংলাদেশই হতো না, আজ পাকিস্তানের আন্ডারেই তাকে থাকতে হতো। আজ পাকিস্তান হয়ে পাকিস্তানের থেকে বেরিয়ে এসে বাংলাদেশ করে আজ ভারতকেই আবার মানে ভারতের উপরই অত্যাচার চালাচ্ছে, হিন্দুদের উপরে অত্যাচার। ওই জন্যই শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যখন দেশ ভাগ হয়েছিল যে আমাদের হিন্দু ফেরত দাও, তোমরা মুসলিম নাও, বিনিময় চেয়েছিলেন, কিন্তু সেই বিনিময় তো করতে দিল না জওয়াহরলাল নেহরু। মেন কালপ্রিট জওয়াহরলাল নেহরু, জওয়াহরলাল নেহরু আর মহাত্মা গান্ধী, এই দুটোই হচ্ছে মেন কালপ্রিট আমাদের দেশের। ওই দুটো কালপ্রিটই দেশটাকে ডুবিয়ে দিয়ে গেছে, একেবারে ডুবিয়ে গেছে। ওই দুটোই দেশটাকে ভাগ করে ডুবিয়ে দিয়ে চলে গেছে, না হলে আজ ভারত অখণ্ড ভারত থাকতো। এখনো তো অখণ্ড ভারত হতে পারে, এখনো হতে পারে যদি মোদি জেগে উঠে। মোদির কাছে আমি অনুরোধ রাখছি যে মোদি আপনি জেগে উঠুন, জেগে উঠে আক্রমণ করুন, দিয়ে আবার পাকিস্তান আর বাংলাদেশকে দখল করে ভারতকে অখণ্ড করুন। অখণ্ড ভারতের কথা বলছে, অখণ্ড ভারত। কি বলবো, ওরা চাইছে যে ভারত পাকিস্তান আবার, বাংলাদেশ পাকিস্তান আবার এক হয়ে যাক, কিন্তু এটা তো ওদের হয়ে গেছে। যদিও বাংলাদেশ পাকিস্তান এক হয়ে গেছে, এবার ভারত বাংলাদেশ পাকিস্তান নিয়ে নিক বলছেন উনি। না, একদম চাই না, একদম চাই না, আমরা একদম চাই না, একদম চাই না আমরা। ওখানে বলুন, ওদের হচ্ছে হিন্দুদের থাকতে দেবে না, হিন্দুদের ওখান থেকে পাঠিয়ে দেবে, মানে বার করে দেবে। তাহলে আমাদের মোদি এই স্টেপ নিক, যেহেতু ওরাও, হ্যাঁ মোদি স্টেপ নিক। হ্যাঁ, কেন স্টেপ কিছু নিচ্ছে না? কেন চুপ করে বসে আছে? সেটাই বলুন। মোদির প্রতি প্রত্যেকের রাগ, এই জন্য যে উনি অ্যাকশন নেন। মোদির উপর রাগ কেন? মোদি অখণ্ড ভারত করছে না বলে মোদির উপর রাগ? একই কথা, বললে মোদির উপর রাগ হয়ে গেছে। কি রাগ? অখণ্ড ভারত করতে হবে। এই যে 95 জন কি বলে ওই মৎস্যজীবীদের উপরে টর্চার হয়েছে, এর বিরুদ্ধে তো আমাদের মমতা ব্যানার্জি নাকি অনেক কিছু বলছেন, কিন্তু এটা ঠিক মানে শুনে মনে হচ্ছে যে কেউ কিছু বলছে না, সবাই চুপ করেই আছে, এটাই মনে হচ্ছে। ধরুন তো আপনার পাশেই বসি, আপনি খুব মানে রেগে যাচ্ছেন। এই যে মৎস্যজীবীদের উদ্ধার করা হলো, এটা তো দু দেশের দেশ না হলে তো ভারত যদি সহায়তা না করতো মৎস্যজীবীদের তো হতো না। যেই করে এনেছে দিদি ওখানে চলে গেল ওদেরকে পুরস্কার দিতে, লাইমলাইটে এসে গেল দিদি, কিন্তু করলো তো মোদি। মোদি যদি সহায়তা না করতো এই মৎস্যজীবীদের উদ্ধার কোনোদিন হতো? ক্রেডিট নেওয়ার জন্য উনি চলে গেলেন। উনি যা বলছেন ঠিক বলছেন, একদম একদম একদম।